টিকলেন না মুশফিকও, বিপদে পড়া বাংলাদেশের জন্য ভরসা হতে পারলেন না মুশফিকুর রহিমও। 40 রানে পঞ্চম উইকেট হারল বাংলাদেশ। বুমরার সুইং বাউন্স হওয়ার বল মুশফিকের ব্যাটে লেগে যায় দ্বিতীয় শিল্পে। সেখানে দুই হাতে দারুণ ক্যাচ নিয়েছেন লোকেশ রাহুল। মুশফিকুর রহিম ফিরলেন 14 বলে 8 রান করে। বাংলাদেশ 5 উইকেটে 40। নতুন ব্যাটসম্যান লিটন দাস, আরেক প্রান্তে সাকিব। দ্বিতীয় সেশনে তৃতীয় ওভারে আবার উইকেট, এবার অধিনায়ক নাজমুল হোসেন। মোহাম্মদ সিরাজের বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে কোহলির হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। 30 বলে 20 রান করা নাজমুলের আউটে বাংলাদেশের স্কোর এখন 4 উইকেট 36 রান। নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান, সঙ্গে 8 রানে অপরাজিত মুশফিকুর রহিম। আপ্যায়ন মধ্যাহ্নভোজন বিরতির ইঙ্গিত দেওয়ার সময় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে বলেছিলেন, মধ্যাহ্নভোজনের খাবারে স্বাদ পাবে না বাংলাদেশ। অবশ্যই সকলের সেশনের আজ ভারত তাদের প্রথম ইনিংসে 376 রানে অল আউট হওয়ার পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। মধ্যাহ্নভোজনে বিরতির আগে 9 ওভারে 26 রানে 3 উইকেট হারিয়েছে নাজমুলের দল। যশপ্রীত বুমরার করা প্রথম ওভারে সাদমানকে 2 হারানোর পর আকাশদ্বীপের করা নবম ওভারে প্রথম ও দ্বিতীয় বলে যথাক্রমে জাকির ও মুমিনুল হককে হারায় বাংলাদেশ। ক্রিজে অপরাজিত রয়েছেন নাজমুল ও মুশফিক। দ্বিতীয় দিন সকালের সেশনে 20.2 ওভারে 63 রান 7 উইকেট পড়েছে দুই দলের। ভারতের প্রথম ইনিংস থেকে এখনও 350 রানে পিছিয়ে বাংলাদেশ। 80 ওভারে 6 উইকেট 339 রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন ভারত। আজ 11.2 ওভারে 37 রান তুলতে তারা হারিয়েছে বাকি 4 উইকেট। এরপর বাংলাদেশ 9 ওভার ব্যাট করে 26 রানে 3 উইকেটে হারানোর গোটা সেশনের হিসাবটা এমন। 20.2 ওভারে 63 রানে মোট 7 উইকেট পড়েছে দুই দলের। মুমিনুল ও বোল্ট দুর্দান্ত আকাশ টানা 2 বলে নিলেন 2 উইকেট। সামনে হ্যাট্রিকের হাতছানি। জাকির আউট হওয়ার পর ক্রিজে এসেছিলেন মুমিনুল হক। তার আউটটি যেন জাকিরের আউট হওয়ার আকর্ষণ রিলে। ব্যাট ও প্যাডের ফাঁক গেলে বোল্ট। নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম কি পারবেন আকাশের হ্যাট্রিক ঠেকাতে পেরেছেন?